বাংলাদেশ ছাড়তে পারবে না মানে? হ্যাঁ, আমি আমার দেশকে ছাড়তে পারবো না। বাংলাদেশ আমার জন্মভূমি, বাংলাদেশ আমার মাতৃভূমি। যে দেশে আমার বাবা মা ভাই বোন সবাই আছে, সবাইকে রেখে আমি এই দেশে কিভাবে থাকবো বলো? সুজানা, তুমি তো জানো লাখো শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি আমাদের এই বাংলাদেশ। এমনকি আমরা যে বাংলা ভাষায় কথা বলি তার জন্য জীবন দিয়েছে সালাম, রফিক, জব্বার সহ আরো অনেকেই। যেই দেশটাকে এত কষ্টের বিনিময়ে আমরা পেয়েছি সেই দেশটাকে ছেড়ে আমি কিভাবে থাকব? বাংলাদেশের মতো এত সবুজ শ্যামল দেশ আর কোথাও নেই সুজানা। বাংলাদেশের মানুষের মতো এত আন্তরিক মানুষ আর কোথাও নেই। কবি তো বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সুজানা, আমি আমার কাছের মানুষগুলোকে নিয়ে, আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমার নিজের দেশে বুক ফুলিয়ে বাঁচতে চাই। হ্যাঁ, এটা সত্যি, আমি তোমাকে ভালোবাসি সুজানা, কিন্তু আমার দেশের থেকে বেশি না। আমি যেহেতু আমার দেশটাকে না ছাড়লে তুমি আমাকে বিয়ে করবে না, কোনো সমস্যা নেই। আমি না হয় দূর থেকে তোমাকে ভালোবাসবো। আর এক জীবনে তো মানুষের সব চাওয়া পূরণ হয় না। এখানে আর ভালো লাগছে না সুজানা। আমি কালকে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে চলে যাব। ভালো থেকো। সরি আঙ্কেল, আমাকে মাফ করবেন। আপনাকে দেওয়া কথাটা আমি রাখতে পারলাম না। ড্যাড, ড্যাড জানো কি হয়েছে? ওই বাংলাদেশে খ্যাটটা আছে না, ও তো আমাদের বাসা ছেড়ে চলে গেছে। আর বাবা ও বলেছে আজকেই নাকি দেশে চলে যাবে। উফ বাবা, আমার যে কি রিলিফ লাগছে বিশ্বাস করো। ফাইনালি আপদটা বিদায় হয়েছে। লজ্জা করে না এইসব কথা বলতে? একটা ছেলে ফেসবুকে তোর সাথে মাত্র কয়েকদিন কথা বলে তোকে ভালোবেসেছে, তোকে দেখার জন্যে, এক নজর দেখার জন্যে তোর কথা অনুযায়ী সে মালয়েশিয়া আসছে। তুই তাকে কথা দিয়েছিলি মালয়েশিয়া আসলে তুই তাকে বিয়ে করবি। ছেলেটা কত কষ্ট করে তার বাড়ি ঘর, তার বাবা মা সবাইকে ফেলে সে চলে আসছে মালয়েশিয়ায় শুধুমাত্র তোকে বিয়ে করার জন্য। আর আসার পরে তুই কি করলি? সে যখন জানতে পারলো যে তুই তার সঙ্গে পুরোটাই মজা করেছিস, কি কষ্টটা পেয়েছে ছেলেটা বুঝতে পারিস তুই?